আমার মা বলতেন, দেখ কাম করব ভালো হইয়া। আদা মাদা কাম আমার কিন্তু একটু পছন্দ হয় না। ঝাড়ু দিলে দেখা যাবে লেপার মতো, আর লেপলি দেখা যাবে দালানের মতো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো যেখানে দেখতে পেয়েছেন অনেকগুলো খড়ি, এই আমার কিন্তু রান্নাঘর বাহিরে খড়ি ধোয়ার একটু ব্যবস্থাও নেই। অনেক কষ্ট করে দিন কাটাতে হয়। তো আমার হাজব্যান্ডকে বলছি যে একটা খড়ির ঘর করে দাও। সময় এবং টাকার অভাবে দুটোই কিন্তু হচ্ছে না, দুটোর অভাবেই দেওয়া হচ্ছে না। তো যাই হোক, এখন আমি যে খড়িগুলো তুলে রাখছিলাম সেগুলো সুন্দর করে বেঁধে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিব। আমি প্রথমে একটা কথা বলছি যে মা বলতেন ঝাড়ু দিলে দেখা যাবে লেপার মতো, আর লেপলে দেখা যাবে দালানের মতো। তো আমার এই রান্নাঘরটা বিগত অনেক দিন হয় লেপা হয় না। তো আজকে চলে এসেছি রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করব সব কিছুই আর কি। যেহেতু আকাশটা মেঘ, আমাদের এখানে প্রায় 15-20 দিন হবে একটানা বৃষ্টি, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি লেগেই আছে, রোদের বালাই নাই। তো এই যে আকাশে মেঘ, কিন্তু আমি চুলোর পাড়টা এতটাই নোংরা যে এখানে যেহেতু আমার বেশি সময় কেটে যায়, সেই জন্য কিন্তু আমার ভালো লাগে না এরকম নোংরা দেখলে। তো ভাবতেছি যে এই রোদের আশায় থাকলে হবে না, যেভাবে হোক এটাকে লেপে পুছে সুন্দর করে নিতে হবে। একদম কোনো কিছুই করা যাচ্ছে না। আমি অনেক দিন হয় ভিডিও করি না, এরকম রান্নাঘরের পরিস্থিতি দেখে আমার নিজের কাছে নিজের লজ্জা লাগে যে হয়তো প্রিয় ভাই বোনেরা দেখলে কি বলবে যে এতটাই নোংরা। তো যাই হোক, আমি যেহেতু রান্নাঘরটা আজকে ধরেছি, সব কিছু একদম ক্লিন করে নিব। যেহেতু লাকড়ির চুলা, মাটির চুলা, উপরে কিন্তু আওসাটা বেশি হয়, নোংরাটা বেশি হয়। তো আমি সব কিছু একদম ঝাড়িয়ে ঝুড়ে একদম পরিষ্কার করে নিব। আর যেহেতু আমি একাই ক্যামেরা ধরি এবং ভিডিও করি, অনেকটাই আমার জন্য টাফ ব্যাপার হয়ে যায়, কষ্টকর হয়ে যায়, যার কারণে কিছু করি এবং কিছু অফ ক্যামেরায় করি। আমি রেগুলার যে ভিডিও, নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের মাঝে দেখাতে পারি না। হয়তো রান্নাবান্নার কাজটা একটু শেয়ার করি, কারণ ওই যে বললাম যে আমি ক্যামেরা ধরি এবং আমি ভিডিও করি। তো সব মিলে দেখা গেছে যে সেভাবে করা হয় না বা দেখানো হয় না। তো এখন আমি এটাকে একদম মুছে নিব, ভালো করে মুছে নেব। আমি এর আগেও একবার মুছে নিয়েছি অফ ক্যামেরায়, আবারও ভালো করে একটু মুছে নিচ্ছি, কারণ এতটাই নোংরা হয়েছে। তাছাড়া আমি একটু হয়তো ফিল দিয়ে ক্লিন করে দিলে ভালো হবে, কিন্তু যেহেতু আকাশে মেঘ, এটা শুকাতে অনেক সময়ের ব্যাপার। তো আমার যে র্যাকটা আছে কাঠের, সেখান থেকে সব কিছু নামিয়ে নিয়েছি। নিয়ে আমি এগুলো নিয়ে পুকুরে যেতে চেয়েছিলাম, পুকুরে কিন্তু যেহেতু বৃষ্টি হয়েছে, অনেকটাই পিচ্ছিল রাস্তা, তো সেজন্য আর অত রিস্ক নেইনি। আমি শুকনো একটু ন্যাকড়া দিয়েই মুছে নিচ্ছি, সব কিছু ঝেড়ে ঝেড়ে নিচ্ছি। হয়তো রোদ উঠলে কিছু কিছু পরিষ্কার করে নেব। আর আমার সব কিছু পরিষ্কারই আছে, যেগুলো আমি ইউজ করি না, যেগুলো আমি রানিং ইউজ করি সেগুলো কিন্তু একদম পরিষ্কার এবং ঝকঝকে তকতকে। তো এই যে আমার একটা কুপি বা বাতি দেখতে পেয়েছেন, এটা অনেক দিন যাবৎ ব্যবহার করা হয় না, যার কারণে পড়ে আছে। তো ভালো করে মুছে ভাবতেছি এটা ব্যবহার করব। কারণ মাটির চুলাতে যখন রান্না চুলো ধরাতে যাই, রান্না করতে যাই, অনেক সময় লেগে যায় এই গ্যাস লাইট দিয়ে ধরাতে। তো সেই জন্য হয়তো কুপি ধরিয়ে নিলে আমি একটু সাশ্রয়ী হব বা ভালো করে আমি চুলোর জালটা ধরাতে পারবো।
তো গ্রামের বাড়ি যেরকম পরিবেশ সেরকম পরিবেশটাই কিন্তু আছে। গ্রামের মানুষগুলো একদম সহজ সরল হয়ে থাকে। তো আমি এখানে কিছু পেঁয়াজ রসুন ছিল, আলু ছিল। দেখা গেছে যেহেতু আমার এটা ওপেন রান্নাঘর, ঘর থেকে সব কিছু নামিয়ে নিয়ে আসতে হয়। তো কিছু কিছু আমি এভাবে বেঁচে গেলে ডালার ভিতরে রেখে দেই, ছোট ডালার ভিতরে। তো এই যে আমি মুছে নিয়েছি সব কিছু। মুছে অফ ক্যামেরাতে আমি সাজিয়েও নিয়েছি। এখন নিচে পরিষ্কার করে নিব, ফ্লোরটা যা আছে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিব। এত সময় ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে থেকে একটু ভালো লেগে যায়, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর একটা লাইক দিয়ে যদি ভুলে থাকেন, লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার এই ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছায় দিবে। আপনার ছোট্ট একটা কমেন্ট আমাকে কিন্তু ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। আমার যে একটা ভিডিও আছে রান্নাবান্নার, এই রান্নাঘরের ভিডিও, মাশাআল্লাহ সে রান্নাঘরটাতে ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। আমার সেই রান্নাঘরের ভিডিওতে কিন্তু 1 লক্ষ প্লাস হয়েছে। আবার আর একটা ওপেন রান্নাঘর ছিল, সেটা তো মাশাআল্লাহ অনেকটাই ভিউ হচ্ছে। আপনারা অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন। তো এইভাবে আমাকে ভালোবাসা দিবেন, আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশেই থাকবেন। এই যে কাদামাটি দেখতে পাচ্ছেন, সুন্দর একটা গ্রান বের হয়েছে যে কাদামাটি। এই কাদামাটি দিয়ে যখন লেপতেছিলাম, একদম মাটির একটা গন্ধ, অনেক সুন্দর লাগতেছিল। তা আমি অফ ক্যামেরায় সব করে নিয়েছি, একটু আপনাদের মাঝে একটু শেয়ার করব। এরকম মাটি দিয়ে লেপতে কিন্তু ভীষণ ভালো লাগে। যাদের মাটির ঘর আছে তারাই বুঝতে পারেন। তা আমি একটু মুছে নিচ্ছি এভাবে সুন্দর করে। যেহেতু আমার বাম হাতে ক্যামেরা, ডান হাত দিয়ে আমি একটু করতেছি, তো আমার ক্যামেরাটা একটু লড়তেছে, সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এটা কিন্তু শহরে সম্ভব না, এটা শুধু গ্রামেই সম্ভব যে এত সুন্দর করে মাটি দিয়ে ঘর লেপা বা রান্নাঘর লেপা। আমার মেয়ে উঠে পড়েছে, কান্না করতেছে। আম্মু, আমার মেয়েকে গোসল করায় ঘুম পাতিয়ে আমি জোহরের নামাজ আদায় করে ভয়েসটা দেওয়ার জন্য বসছিলাম। চারদিকে কিন্তু বৃষ্টি, আর বৃষ্টি টিনের চালে টুপটুপ করে বৃষ্টি হচ্ছে। তো এই যে আমার রান্নাঘরের ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। কেমন হয়েছে এবং কেমন দেখা যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।